এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো শাক। এটা হচ্ছে ডাঁটা শাক আর প্লাস পুঁই শাক মিক্স আছে। তো এটা দিয়ে এক ধরনের তরকারি রান্না করবে ফুপু। আর এইটাও পুঁই শাক, তো এটা দিয়েও ফুপু তরকারি রান্না করবে। ফুপু, আজকে এগুলো কি কি দিয়ে রান্না করবেন আর কিভাবে রান্না করবেন? দুইটা কি আলাদা নাকি একসাথে রান্না হবে? এখানে আমি ডাঁটা শাক নিয়ে আসছি, চিকন ডাঁটা শাক। হ্যাঁ, খেতে ইচ্ছে করছে বৃষ্টির দিন, যে মিক্স করে পাক করলে ভালো লাগবে। নাকি আমি পুঁই শাক আর ডাঁটা শাক নিয়ে আসছি, এগুলো পুঁই শাক, এই শাক সহ মিক্স করে রান্না করব। আর এই যে আলু দেবো একটু, এই যে একটু আলু দেবো, আলু দিয়ে রান্না করব। আলু দেবো, কয়েকটা কাঁঠালে বেশি দিব। আর আমি এখানে শুটকি নিয়েছি, এই শুটকি দিয়ে এগুলা রান্না করব। এই শুটকি কোথায় পেয়েছেন এতগুলো শুটকি? শুটকি তো বিএসদের জানেই, আমার আপুরা ভাইয়ারা জানে, আমার ফ্রেন্ডরা জানে সবাই, যে আমি কক্সবাজার গিয়েছিলাম, ওখান থেকে আমি নিয়ে আসছি। এখানে তো অনেক রকমের শুটকি। এখানে মলাই মাছের শুটকি আছে, তারপরে এটা কি জানি মাছ, লইট্টে মাছ, লইট্টে মাছ আছে, লইট্টে না তো, তারপরে টুনা মাছের শুটকি আছে, তারপরে আর আমি এক টুকরা ইলিশ মাছ নিয়েছি এখানে। নিয়ে এগুলো দিয়ে আমি রান্না করব। এই যে দেখুন, আমি ধুয়ে নিছি। এই যে ছুরি মাছের শুটকিটা, লইট্টে মাছ, এটা মনে হয় ইলিশ মাছ শুটকি। তো এইগুলা দিয়ে আজকে আমি রান্না করব, দেখি কেমন লাগে। খেতে ইচ্ছে করছে, আমার আম্মা বলতেছে যে একটু শুটকি দিয়ে শাক দিয়ে রান্না করো, অনেকদিন হলে খাই না। আমি তো রান্না করি না, আপনারা হয়তো আমি রান্না করলে দেখাইতাম। শুটকি ভর্তা করলেও তো আমি আপনাদের দেখাই। শাক দিয়ে আমার রান্না করা অনেক কম হয়, তা আজকে আমি রান্না করি, কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখন আমি শুটকিতে তেল দিয়ে নিচ্ছি, একটু তেলটা একটু লাগবে, কাঁঠালে বেশি আছে কতটুক পরিমাণ মতোই দিয়েছি। তেলটা গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটু রাঁধুনি দিব, একটু রাঁধুনি। এই যে দেখুন রাঁধুনি, এটা দিলে কি হয়? একটু ফ্লেভার ভালো হয়। আর একটু আমি দিব কালিজিরা। তো ভিউয়ার্স, এটা আমাদের গ্রামের খাঁটি কালিজিরা। এই যে দেখুন কালিজিরার ভিতরে আছে, তারপরও দিয়ে দিচ্ছি, একটু কালিজিরা দিয়ে দিলাম। আমাদের নিজের জমির, তাই না? দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দিই বিসমিল্লাহ করে বাবা। অনেকগুলো পেঁয়াজ দিলাম, যে কোনো শাক ভাজি, তারপরে শুটকি, এগুলোতে একটু পেঁয়াজ বেশি লাগে, বেশি না দিলে ভালো লাগে না তরকারি ভাজি। এই জন্য আপনারা চেষ্টা করবেন। হয়তো এখন পেঁয়াজ একটু দাম বেশি, তারপরও কি করা, একটু ভালো খেতে গেলে তো একটু বেশি করে ইউজ করতেই হবে। আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন আর কি। এই যে দেখুন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিব, লবণ আমি বেশি দিব না, শাক অল্প পরিমাণ মতোই দিব, তার কারণ ওই শুটকিতে লবণ আছে, বেশি হয়ে যাবে, আবার অল্প আর একটু দেবো। এখানে আধা কেজির বেশি হবো পেঁয়াজ। কতগুলো পেঁয়াজ দিলাম, পানিওয়ালা পেঁয়াজ, দেশি পেঁয়াজ। আমি এখানে নিয়েছি একটু কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, তারপরে শুকনা মরিচ বাটা। এখন দিয়ে দেবো। আমি আজকে শুটকিটা ভাজলাম না,
এমনি আমি করব, কষায় নেব, কষায় তারপরে আমি শাকগুলো, যত শাক একটু ফ্লেভারটা ভালো থাকবে, ভালো হবে, এই জন্য আমি দিলাম না। মশলাটা কষায় নিই, আদা রসুনটা। এই যে দেখুন আমার মশলাটা লাল হয়ে গেছে কষাইতে কষাইতে। এখন আমি বাকি হলুদ মরিচ দিয়ে দেবো, হলুদ দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর একটু জিরা, 1 চামচ জিরা দিয়ে দেবো। আপনারা আবার ভাববেন না শুটকিতে এত কিছু দেওয়া লাগে নাকি, দেওয়া লাগে। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন, টেস্টটা বুঝবেন। খালি শুটকি যদি এমনি করে ভুনা করেন তাও এইভাবেই করবেন, শাক দিয়ে রান্না করলেও এইভাবে করবেন। দুটোটায় টেস্ট দেখবেন কেমন লাগে। আমি এটাতে শুটকিগুলো দিয়ে দিব। এখন আমি ভালোভাবে একদম লবণ দিয়ে খুঁজে ধুয়ে নিচ্ছি মাছের মতো। এই যে দেখুন আমার শুটকিটা একদম শুকনা শুকনা হয়ে গেছে, দেখছেন? এই যে দেখুন ঝোলটাও আমি এতক্ষণ কিছু দেই নাই, এতক্ষণ আমি খালি কষায় নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ওদের সাথে আলুগুলো দিয়ে দেবো, আলুর সাথে কষাবো শুটকি। আর এই যে কাঁঠালের বিচি, এগুলো কি কাঁঠালের বিচি বরফে রেখেছিলে? হ্যাঁ, এত ফর্সা কিভাবে? ফর্সা হয়েছে এটা আমি জাদু দেখাইছি। ম্যাজিক করেছেন? হ্যাঁ, ম্যাজিক করে আমি আরেকদিন দেখাবো আমি কিভাবে এগুলা। একটু বলেন না কেমনে এগুলো ইয়ে করছেন? এগুলা আমি আগে পানিতে ভিজা রাখছি। মানে কাঁঠালের বিচিগুলো? হ্যাঁ, শুকলা ছুলিয়ে? হ্যাঁ, শুকলা চুলায় খালি পানিতে ভিজে রাখলে কি হবে না, এত পরিষ্কার হবে না, যত ডলাডলি করুক পরিষ্কার হবে না। আমরা তো কি কষ্ট করে যে কাঁঠালের বীজ দিয়ে ইয়ে করি, মানে বলার বাহিরে। আর কেউ কেউ তো এইভাবেই রেখে দেয়। হ্যাঁ, আমি একটু লেবু চিপে দিয়েছি চুলায়, লেবু চিপে দিয়েছি, দিয়ে তারপরে 5-10 মিনিটের মতো আমি ভিজে রেখে হাত দিয়ে ডলা দিয়েছি। আরও পরিষ্কার হইতো, আমি তাড়াতাড়ি করছি দেখে একটু আড্ডু আছে, ওটা থাকবে না। আরেকদিন আমার আপুদের ভাইয়াদের দেখাবো, আমার বিয়েদের দেখাবো। এখন আমি এই যে কাঁচা বিচিটা আমি ওই দিন আর সিদ্ধ করি নাই, কাঁচাই রেখেছি, এটা আমি এখন দিয়ে দেবো। ভালো বুদ্ধি তো। তাহলে ভিউয়ার্স আমাদেরকেও আপনাদেরও এভাবেই করতে হবে, তাহলে খুব ইজিলি সময় বেঁচে যাবে আর খুব দ্রুত হয়ে যাবে কাঁঠালের বিচি পরিষ্কার। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। খেতে যেন ভালো হয়, আপনারা দোয়া করবেন একটু যেন খেতে ভালো হয়। আমার অসুস্থ মা খেতে চেয়েছে, একটু যদি একটু শাকটাও খায়, একটু ঝুল দিয়েও খায়, তাও হয়তো আমি শান্তি পাবো। তার কারণ হ্যারি সব বেশি একটু শাক দিয়ে শুটকি দিয়ে খাবে, তা নাহলে আমি তো এগুলা করি না কখনোই। কয়েকদিন থেকে বলতেছে শাক দিয়ে করো, শাক দিয়ে করো, আমি যেন ভালো করি মনের মতো খাইতে পারে। আপনারা একটু দোয়া করবেন আর একটু লাইক, শেয়ার, কমেন্ট করেন যে আমার এই শুটকি রান্না কেমন হচ্ছে। আপনারা হয়তো কীভাবে করেন আমি জানি না, অনেকজনে অনেকভাবেই করে, কিন্তু আমি এইভাবেই করি। আমার শুটকিটা কেমন হচ্ছে আপনারা জানাবেন। আমি এখন এইগুলা দিয়ে দেবো, আমি আগে ধুয়ে রাখছি।
একটু শাকটা সহই করছি, দেন খালি তো আবার ডাটা ডাটা হয়ে যাবে। মিলে যাবে, একদম কম কম হয়ে যাবে। এত দাম, আজকে সকালে যাই দেখি কিচ্ছু নেই, খালি একটা শাকের দোকান আর তাও শাক ফুরাই গেছে, খালি 5 শাক আর একটুখানি শাক পাইছি, তাও ভালো বেচে নিয়ে আসছি আমি। আর সবজি 3টা সবজি, অন্য সময় তো বসে সরকারি বাজার বসে শুক্রবার শনিবারে, আজকে বসলো না কেন? মনে হয় ঈদের ছুটিতে গ্রামে গিয়েছেন, হতে পারে, হ্যাঁ হতে পারে। আমি আর এখানে কাঁচা মরিচ টরিচ আমার কিচ্ছু দেওয়া লাগবে না। আমি তো দেখলেন আমি সব কিছু কাঁচা মরিচ একটু হালকা শুকনা মরিচে দিয়েছি, আমার আর কিচ্ছু দেওয়া লাগবে না। এখন আমি এইগুলা এইভাবে একটু কষায় নিব, এই কষায় নিতে নিতে পানি উঠে যাবে। এ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, আমি যে এইগুলা তরকারিগুলা কষাই নিলাম, আমি এখনও কিন্তু শাকটা দেই নাই, এখন আমি দিব। এভাবে কষাই নিলাম, তা নাহলে শাকটা একদম গলে যাবে, শাক আর শাক থাকবে না। এই শাক দিব এখন। এই দুইটা একসাথে রান্না করবেন? আমি ভাবছি এই দুইটা আলাদা আলাদা। না, আপনারা ভয় পাইবেন না আবার যে করে বাবারে কতগুলো তরকারি আনতে নিচ্ছে। করা ছোট আমার না, তো পাতিলের মতো তো গাড়া না, গর্ত না, একদম চ্যাপ্টার মতো। এই যে দেখুন, শাক আর শাক দেখা যাচ্ছে না, খালি ডাটা দেখা যায়, আলু আলু দেখা যাচ্ছে, আরও মিলে যাবে। এখনো তো আছে, পানি উঠতেছে দেখুন। চিমনিটা আগে বন্ধ করে নিলাম, তা নাহলে তো আমার কথাটা হয়তো আপনারা বুঝতে অসুবিধা হয়, অনেক শব্দ করে। বন্ধ করলেও জ্বালা, না করলেও জ্বালা। আমি ওনাদের যদি আমি না বুঝাইতে পারি তাহলে আমার এত কষ্ট করে লাভ কি আগুনে দাঁড়ায়। এখন আমি হালকা করে একটু ঝোল দিব, দিয়ে তারপরে ঝোল এমনিতেই উঠছে, একটু দিব। এখনো কাঁঠালের বিচিটা সিদ্ধ হয় নাই, আমি গরম পানি দিব। গরম পানি দিয়ে দিলাম একটু, এই পর্যন্তই, আর দিব না বেশি। দিলে ঝোল দিলে কি হয়, শুটকির তরকারি ফ্লেভারটাই ভালো থাকে না অতিরিক্ত পানি দিলে।